আল্লাহ তাআলার কথা, কাদ আফলাহুল মুমিনুন, কামিয়াব তো তারাই যারা মুমিন, তারা হবে কামিয়াব। কোরআনে কারিমের ভিতরে কোন জায়গায় 10টার কথা বৈশিষ্ট্য বলেছেন মুমিনের, কোন জায়গায় 7টা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে আছে 5টা। এই 5টা বৈশিষ্ট্য আলোচনা করব, আর একটু নিজেকে বিবেক করব, বিচার করব যে আমি কি প্রকৃত মুমিনের কাতারে আছি কি না। আর যদি প্রকৃত মুমিনের কাতারে থেকে থাকি, আলহামদুলিল্লাহ, আরও থাকার চেষ্টা করব। আমি যদি গেলে না থাকি, তাহলে থাকার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ কথাগুলি আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই মাত্র কয়েক মিনিট সময় লাগবে। আমি কিন্তু বক্তা না, বক্তা দ্বারা তারা আলোচনা করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন তো একমাত্র তারা, আল্লাহ তাআলা বলেন মুমিন, ইন্নামা, একমাত্র মুমিন তো তারা যারা নাকি আল্লাহর জিকির করে, যখন আল্লাহর নাম উচ্চারণ শোনে। যেমন মুয়াজ্জিন আযান দিছে আসার নামাজের সময়, বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এ আল্লাহর নাম যখন নাকি কানে শ্রবণ এসে গেছে, হায়রে অন্তর কেঁপে গেছে। আল্লাহর সে বড় কোনো কিছু দুনিয়াতে আর নাই, পৃথিবীতেও নাই, আসমানেও নাই, কোথায়ও নাই। আল্লাহ একমাত্র সবচেয়ে বড়। যদি কালে কোনো আসামি হয়, আসামি যদি খালি পুলিশ শব্দ শুনে, দেখেও নাই, খালি শুনছে, শোনা মাত্রই তার অন্তর কেঁপে যায়। ও মিয়া, হাজারো পুলিশের দারোগা রাজাদির রাজ সেই মহান আল্লাহ, সেই মহান আল্লাহর বান্দা হলাম আমরা। সেই আল্লাহর নাম যদি শোনার সাথে সাথে যদি অন্তরটা কেঁপে যায়, তাহলে বোঝা গেল আমি 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে আছি। এখন আমরা সাক্ষী করে দিই যে আল্লাহ শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে আমার অন্তরটা কথানি কাঁপছে। এলো 1। 2 নম্বর হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহু ঈমানা। যারা যখন নাকি কোরআনে কারিমের, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে, ঈমান বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কোরআনে কারিমের তেলাওয়াত মন চায় না। কিভাবে মন চাবে? অন্তরকরণ তো নষ্ট হয়ে গেছে। কোরআনে কারিমের তেলাওয়াত দিলে গানে শুনতে হবে। আজ তো খালি দুনিয়ার মজা আর মজা নিয়ে খালি আমরা ব্যস্ত আছি, কিন্তু আল্লাহর কালাম আমরা শুনতে রাজি না। কবির ভাষায় বলা হয়, আমরিনিহি হকজে কোরআন গুশেদার, জায়সা দিন ইস্তে দুনিয়া হুশেদার। হ্যাঁ, কবি বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, আল্লাহর কালামগুলি দিলের কান্দা শ্রবণ করো। আর এই দুনিয়াটা কিন্তু আনন্দের জায়গা নয়, খুশির জায়গা নয়। এই আল্লাহর কালাম দিলটা শ্রবণ করতে হবে। এই হলো 2। কয়টা হলো? 2। আমার ঈমান কতটুক বৃদ্ধি হয়েছে, আল্লাহর কালাম শোনার সাথে সাথে একটু দাঁড়ায় গেছি, এখানে আল্লাহর কালাম হইতেছে, একটু শ্রবণ করে শুনি। স্টলের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত হইতেছে, চারা বন্ধ করে দিয়া, বিড়ি সিগারেটটা ভালাই দিয়া ওই আল্লাহর কালাম একটু শুনি। একটা ছাত্র তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াতটা শুনি। যদি এরকম কারো ভিতরে বৈশিষ্ট্য থাকে, তাহলে বোঝা গেল আপনি ঈমান বাড়তেছে, আপনি ঈমানের বৈশিষ্ট্য, আপনার 2 নম্বর বৈশিষ্ট্য আপনার ভিতর আছে। 3 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, সকল কিছুই ভরসা করে। আমরা কিন্তু বাবা দান করেছিলাম, কিন্তু নাই, আল্লাহ দেয় নাই, তারপরেও আল্লাহ কিন্তু খাওয়াবে। সব কিছু কাজে, সকল কাজের ভিতরে আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর উপরে যারা ভরসা করে, আর তারা হলো ইমানদারের 3 নম্বর, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। এই দিকে আমি অনেক লম্বা কথা ছিল, বলার সময় নেই। আর 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা
মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে, নামাজের কায়েমের অর্থ অনেক, সেদিকে আমি যাব না। 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করতে পারে, 5 ওয়াক্ত অনেকই নামাজি আছে, হ্যাঁ, কেউ কেউ আছে ফজর পরে, জোহর পরে, মাগরিব পরে না, এশা পরে না, এরকম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আহকাম আছে এইভাবে নামাজকে পড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক, সুন্নাত মোতাবেক নামাজকে কায়েম করা, এটা নামাজ কায়েম করা, এইটা হলো ইমানের মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক যে রিজিক তোমাকে দান করেছে, আমি আজ রিজিক তোমাকে আল্লাহ তাআলা দান করেছে, সেই রিজিক থেকে তুমি আল্লাহ রাস্তায় কিছু দান করো, মাদ্রাসা করো, মসজিদ করো, গরিব দুঃখী যারা আছে তাদেরকে দান খয়রাত করো, শ্রদ্ধা করো, দিনের কাজে সাহায্য করো। এইটা হলো মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য। আর এই 5টা বৈশিষ্ট্য তার ভিতরে আছে। আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন 3টা। কয়টা? 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাদের পজিশন বাড়ায় দেবে, সম্মান বাড়ায় দেবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ পাক তাকে গুনাহমুক্ত করে দিবেন, আল্লাহ পাক তার যত গুনাহ আছে সকল গুনাহকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাকে সম্মানী রিজিক দান করবেন। ও মিয়া, সম্মানী রিজিক কাকে বলা হয়? সম্মানী রিজিক কিন্তু কুকুরে খায়, বিলায়ও খায়, মানুষেও খায়, কিন্তু মানুষের কুরবানিক রিজিক খাওয়া আর কুকুর বিড়ালের রিজিক খাওয়া কি সমান কিনা? কুকুর আইসা বসতেছে, ধর কুত্তা ধর বিলাই, এরকম কথা বলে। এরকম সম্মানী রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সম্মানী রিজিক, সম্মানী রিজিকের ব্যাখ্যা অনেক আছে, এগুলি বলার সময় নাই। ইনশাআল্লাহ এই 5টা বৈশিষ্ট্য যার ভিতরে আছে তাহলে হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 5 বৈশিষ্ট্যওয়ালা ইমানদার বানাই আল্লাহ তাআলা আমাদেরকে কবরে নিয়ে যায়, সব বলেন আমিন। আর একটা কোরআনে কারিমার আমি হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছিলাম। আমরা কি সবাই আল্লাহর খাস বান্দা, আল্লাহর পরিবারত্ব হতে চাই? আমরা যদি চাই, কে কে চাই? ইনশাল্লাহ আমরা হাত তুলি, দেখাই তো যে আমি আল্লাহর পরিবারস্থ লোক হয়ে যাব, আল্লাহর পরিবারের লোক হয়ে যাবে। আল্লাহর পরিবারের লোক হইলে ওই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কে কে আসি আমরা আল্লাহর পরিবারস্থ লোক হব? হাতটা তুলি না, একটু তুলি হাতটা উড়ি। আল্লাহ সবাই তারা পরিবার, আল্লাহ তোমার পরিবারস্থ লোক হতে চায়, আল্লাহ তুমি সকলকে কবুল করো, আমিন। আমার হুজুর চলে আসছেন, আমি এক্ষুনি শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মানুষের মধ্য থেকেও আল্লাহর পরিবারস্থ লোক আছে। আল্লাহর পরিবারস্থ লোক আছে, এটা আমার মুখের কথা না, আল্লাহ রাসূলের কথা। মানুষের মধ্য থেকেও আল্লাহর পরিবারস্থ লোক আছে। আল্লাহর পরিবারস্থ লোক কারা? সাহাবাজমান জিজ্ঞাসা করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, পরিবারস্থ লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কুরআন ওয়া আহলুল্লাহ। আল্লাহ কয় যে আল্লাহর পরিবারস্থ লোক হলো যারা নাকি কোরআনওয়ালা, যারা কি কোরআনওয়ালা, যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবারস্থ লোক। ওয়া খাসাতুহু, আর তারা হলো আল্লাহর বিশেষ বান্দা। যারা পরিবারস্থ হয় তারাই তো বিশেষ বান্দা হয়, তারাই হলো আল্লাহর বিশেষ বান্দা। সুতরাং আমরা এই কোরআনে কারিমের সাথে মহাব্বত করব। কোরআনে কারিমের 4 প্রকারের খেদমত আছে। তুমি কোরআনে কারিমের আলিম হও, তা নয় আলেমের ছাত্র হও, কোরআনে কারিমকে সাহায্য করো, তা নয় কোরআনে কারিমকে মহাব্বত করো। কিভাবে করব? যারা কোরআনে কারিম পড়ায় আমার সাহায্য করার ক্ষমতা নাই, তাদেরকে মহাব্বত করা, মাদ্রাসাকে মহাব্বত করা, প্রতিষ্ঠানকে মহাব্বত করা। ও মিয়া, কোনো প্রতিষ্ঠানের বিরোধীকারী যারা হবে তারা কিন্তু সেই আবু জাহেলের
মানে উত্তরসূরি তারা প্রতিষ্ঠানের বিরোধিতা করতে পারে না, ব্যক্তির বিরোধিতা হতে পারে যদি সে অন্যায় কাজ করে, আর না হলে প্রতিষ্ঠানে যারা করে উস্তাদ, শিক্ষক, কমিটিবৃন্দ তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, এই 4 প্রকারের খেদমত আমাদের ভিতরে থাকতে হবে ইনশাল্লাহ আজিজ। আমি এই গ্রামে আমাদের মেয়েদের জন্য আগে এরকম পরিবেশ ছিল না। আমাদের মায়েরা হাদিস কোরআন জানে নাই, আমাদের মায়েরা নামাজ পড়তে জানে নাই। আমি অনেক সময় দেখেছি অনেক মহিলারা নামাজ পড়েছে, নামাজের ফরজ কোনো অঙ্গের যদি হুজুর অনেক বড় আলেম, কোনো অঙ্গ যদি কালে এই 4-এর 1 ভাগ বাইরেই পড়ে তাহলে তার ফরজ হবে না, তার নামাজ হবে না। আমাদের মামুলরা নামাজ পড়ছে শুধু কাপড় পইন্ডা, কোনো অরুণাও ছিল না, এভাবে নামাজ পড়ছে। আনাম হাত বাইরে গেছে গা, অথচ নামাজ পড়ছে, তাদের নামাজগুলি হয় নাই। এখন মাশাল্লাহ মেয়েদেরও আলেমা হওয়ার দরকার আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলেম ছিলেন, আলেমা ছিলেন, তিনার কাছ থেকে সাহাবা আজমাইন হাদিস শিখেছেন। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের সন্তান মহিলারা যদি কালে আলেমা হয় তারা সহিভাবে চলবে। তাদের ঘর থেকে আব্দুল কাদের জিলানী হবে, তাদের ঘর থেকে বালিয়া শায়েকে বালিয়া হবে, তাদের ঘর থেকে এই মৌলানা মুখলেসুর রহমান সাহেব হবে। এরকম বড় বড় আলেম তাদের ঘর থেকে হবে। একে আমরা চাই না? আমরা চাই আমরা প্রতিষ্ঠানের সাথে সর্বাধিক আমরা সহযোগিতা করব। আমি আপনাদের কিছু বাঙ্গাচুরা কথা বইলা, আসলে আমি বক্তা না তো, কিছু বাঙ্গাচুরা কথা বইলা আপনাদের সময় নষ্ট করলাম। আমি আপনাদের ছেলে, এই এক সময় ওয়ার্ডেরই আমি একজন, আমি সন্তান। আপনারা প্রত্যেকে জানেন আমি আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি সুদর করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ করলাম। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই মাহফিলকে যেন কবুল করেন। যে সমস্ত উলামায়ে কেরাম আসছেন, যারা আলোচনা করেছেন এবং যারা করবে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আলোচনাগুলি কবুলিয়ত হয়। ও মেয়েরা, আপনারা বলেন যে আমরা কীভাবে আমরা কবুল হব, আমরা তো অনেক কিছু জানি না। ও মেয়ে, আল্লাহ যদি কবুল করে নেয় এইটা যোগ্যতার কোনো প্রয়োজন নাই, শর্ত হলে যদি আল্লাহ কবুল করে নেয়, দাদে হকরা কাবিলিয়র শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়র দাদে উস্ত। একমাত্র আল্লাহ যদি কবুল করে নেয়, যোগ্যতার কোনো প্রয়োজন নাই। আজকে এখানে যারা আছে যদি কালে এক ক্লাসের সাথে বসে থাকেন, আল্লাহ তাআলা হইতে পারে এই মজলিসকে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেবেন। সবাই আমিন। আপনাদের বসার অবস্থা দেখিয়া, পরিবেশ দেখিয়া আমার এত ভালো লাগতেছে, মনে হইতেছে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিছেন। আর একটা কথা বলে আমি শেষ করছি। আমি কিছু একটা আমল করি। মানুষ কয়টা জোড়াদা বানাইছে জানেন? 360টা জোড়াদা মানুষকে বানানো হয়েছে। প্রতিদিনই আপনারা একটা আমল করবেন। এই আমলটা বলে আমি শেষ করছি। 360টা সদকা করতে হবে। 360টা সদকা আমরা কিভাবে করব? টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 360টা সদকা করবা। একবার পড়বা সুবহানাল্লাহ সাদাকাতুন, আলহামদুলিল্লাহ সাদাকাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকাতুন, আল্লাহু আকবার সাদাকাতুন। এইভাবে যদি কালে তসবিহাতগুলি পড়েন, একটা করে তসবিহ পড়বেন, একটা করে সদকা হয়ে যাবে। সুতরাং 360 বার পড়া একদম সহজ। এই আমলটা প্রতিদিন যেদিনই সূর্য উদয় হয় আর আপনি বেঁচে থাকেন, ওই দিনের জন্য এই 360টা এই 360টা সদকা যদি না করেন, তাহলে 360টা জোড়া যে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে দান করেছে ধরার জন্য, ক্ষমতা কাজ করার জন্য, এর হক আদায় করা হবে না। এই 360টা সদকা আমরা প্রতিদিন করব। ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি না? এই যে রাস্তাটা হাইটা যাবেন, পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা আমল করে দেবো। কমপক্ষে একটা আমল কমপক্ষে আমরা নেওয়া যায়, ঠিক কিনা? এই আমলটা করে দেবো। আল্লাহ তাআলা আমি যে ভাঙ্গাচোরা কথা বললাম, আমাকে যেন আমল করা তৌফিক দান করেন, আপনাকে তো যেন তৌফিক আমল করা তৌফিক দান করেন। আমি আর কথা বাড়াচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা আমাদের সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা যেন হুজুরের প্রত্যেকটা কথাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।